আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বই পড়ার অভ্যাস তৈরি করতে চাই, কিন্তু কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিংবা নানা কারণে তা অভ্যাসের রূপদান সম্ভব হয়ে ওঠে না। আজকে আমি আপনাদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার কিছু পদ্ধতি দেখাবো, যেগুলো অনুসরণ করে আপনি সহজে বই পড়াকে অভ্যাসে পরিণত করতে পারবেন। মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করুন। প্রতিদিন কত সময় বই পড়বেন তা নির্ধারণ করুন। প্রথম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন প্রতিদিন 15 মিনিট বই পড়বেন বা প্রতি মাসে একটি বই শেষ করবেন। মনের মধ্যে একটি পরিষ্কার লক্ষ্য থাকা আপনাকে ফোকাসড এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। যদি 7 দিনে একটি বই পড়বেন বলে ভেবে থাকেন, তবে প্রতিদিন তার কত পৃষ্ঠা পড়বেন তা নির্ধারণ করে ফেলুন। আপনার সময়কে পৃষ্ঠার পরিমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখুন। পড়ার রুটিন তৈরি করুন। পড়ার জন্য একটি নিয়মিত সময় এবং স্থান নির্ধারণ করুন। এটা হতে পারে সকালে কাজের আগে, আপনার মধ্যাহ্ন ভোজনের বিরতির সময়, বা ঘুমানোর আগে। স্থান হতে পারে আপনার পড়ার টেবিল, লাইব্রেরি কিংবা বারান্দায়। তবে প্রতিদিন একই স্থানে একই সময়ে পড়তে বসার চেষ্টা করুন। আপনার দাঁত ব্রাশ করা বা খাবার খাওয়ার মতো এটিকে আপনার দিনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে নির্ধারণ করুন। সামঞ্জস্যতা একটি অভ্যাস গড়ে তোলার চাবিকাঠি, তাই যতটা সম্ভব আপনার রুটিনে লেগে থাকার চেষ্টা করুন। আকর্ষণীয় বই নির্বাচন করুন। এমন বই নির্বাচন করুন যা আপনার আগ্রহের সাথে মিলে যায় এবং আপনার পড়ার স্তরের সাথে মেলে। আপনি যখন বিষয়বস্তু উপভোগ করেন, তখন আপনি নিয়মিত পড়তে অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এমন শৈলী বা লেখকদের বই দিয়ে শুরু করতে পারেন যা আপনি পছন্দ করেন, কিংবা আপনার বন্ধু, পরিবার অথবা অনলাইন রিভিউ থেকে সুপারিশ চাইতে পারেন। ছোট ছোট বই দিয়ে শুরু করুন। যে কোনো অভ্যাস গড়ে তোলার জন্য ছোট থেকে শুরু করা উচিত। তেমনি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আপনাকে ছোট ছোট কিংবা সংক্ষিপ্ত বই দিয়ে শুরু করতে হবে। সেই সাথে প্রাথমিকভাবে একটি ছোট পড়ার সময় সেট করুন এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি বাড়িয়ে দিন যতটুকু আপনার দ্বারা অ্যাচিভেবল। একটি ভালো জায়গা নির্ধারণ করুন। একটি শান্ত এবং আরামদায়ক জায়গা খুঁজুন, যেখানে আপনি নিজেকে সম্পূর্ণরূপে বইয়ের মধ্যে নিমজ্জিত করতে পারেন। এটি আপনাকে সম্পূর্ণ ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। স্ক্রিন টাইম সীমিত করুন। আজকের ডিজিটাল যুগে স্ক্রিন দ্বারা বিভ্রান্ত হওয়া এবং পড়ার জন্য কম সময় ব্যয় করা সহজ। আপনার স্ক্রিন টাইমের সীমানা নির্ধারণ করার কথা বিবেচনা করুন, যেমন সোশ্যাল মিডিয়া, টিভি বা ভিডিও গেম থেকে নিজেকে দূরে রাখা এবং সেই সময়টিকে পড়ার জন্য ব্যবহার করা। এছাড়াও আপনি এমন অ্যাপ বা টুল ব্যবহার করতে পারেন যা আপনার নির্ধারিত পড়ার সময় বিভ্রান্তিকর ওয়েবসাইট বা অ্যাপকে ব্লক করে রাখবে। আপনার পড়ার অগ্রগতি ট্র্যাক করুন। এটি একটি রিডিং জার্নাল, একটি রিডিং ট্র্যাকার অ্যাপের মাধ্যমে হতে পারে, কিংবা আপনি একটি তালিকা তৈরি করে বই চিহ্নিত করা অথবা পৃষ্ঠা লিখে রাখার মাধ্যমেও এটি করতে পারেন। আপনার অগ্রগতি দেখে পরবর্তীতে আপনি আরো অনুপ্রাণিত হবেন এবং এটি আপনাকে আপনার পড়ার অভ্যাসের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সহায়তা করবে। বই দিয়ে নিজেকে ঘিরে রাখুন। আপনার থাকার জায়গায় নাগালের মধ্যে বইকে রাখুন। আপনার চারপাশে বই থাকাটা পড়ার জন্য একটি অনুস্মারক হিসেবে কাজ করতে পারে। আপনার পড়ার টেবিলে, বিছানায় কিংবা বারান্দায় 2-1টি বই রাখুন। আপনার রুটিনের বাহিরে সময় পেলে বইগুলো একটু পড়ুন, কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত টপিকগুলো দেখুন। নিজেকে বই দিয়ে ঘিরে রাখার বড় সুবিধা হলো আপনার যে কোনো সময় বইগুলো হাতে নেওয়ার ইচ্ছে করবে, যা আপনার বই পড়ার অভ্যাস গঠন করতে অনেক বেশি সাহায্য করবে। বইয়ে বিচিত্রতা আনুন। নিজেকে একটি জনরার মধ্যে সীমাবদ্ধ করবেন না। ফিকশন, নন ফিকশন, স্মৃতিকথা, জীবনী বা কবিতার মতো বিভিন্ন ধরনের সাহিত্য পড়ে দেখুন। বৈচিত্র্য আপনার পড়ার অভিজ্ঞতাকে তাজা এবং উত্তেজনাপূর্ণ রাখতে সহায়তা করবে। মাইল ফলক উদযাপন করুন। আপনার পড়ার মাইল ফলক এবং কৃতিত্বগুলো উদযাপন করুন। একটি বই সম্পূর্ণ করা হলে তা সোশ্যাল মিডিয়াতে শিখন ফল হিসেবে যোগ করতে পারেন। আপনার মাইল ফলক উদযাপন করতে সময় নিন। একটি বুক রিডিং ক্লাব বা গ্রুপে যোগদান করুন। একটি বুক রিডিং ক্লাব বা গ্রুপে যোগদান আপনাকে একটি সম্প্রদায়ের সাথে যুক্ত করবে, যেখানে সবাই বই পড়া নিয়ে কথা বলবে এবং আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। আপনি বই নিয়ে আলোচনা করতে পারেন, সুপারিশ বিনিময় করতে পারেন এবং একে অপরকে পড়ার লক্ষ্যে অটল রাখতে অনুপ্রাণিত করতে পারেন। এমনকি এটি আপনাকে নতুন বই এবং নতুন জনরার সাথে পরিচয় করিয়ে দিতে পারে। বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে পড়ুন। বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে পড়া আপনার পড়ার অভ্যাস গড়ে তোলার একটি মজাদার এবং আকর্ষণীয় একটি উপায় হতে পারে।
আপনারা একই বই পড়তে পারেন এবং সেগুলো থেকে কে কোন কোন বিষয় শিখতে পেরেছে তা একে অপরের সাথে আলোচনা করতে পারেন, কিংবা একে অপরকে বই সুপারিশ করতে পারেন। নিজেকে পুরস্কৃত করুন। নিজেকে পুরস্কৃত করে আপনার পড়ার কৃতিত্ব উদযাপন করুন। এটি আপনার প্রিয় জলখাবার, একটি নতুন বই কেনা, একটি স্বস্তিদায়ক গোসল করা অথবা বাইরে ঘুরতে যাওয়া হতে পারে। পুরস্কারগুলি পড়ার ইতিবাচক অভ্যাসকে শক্তিশালী করতে এবং আপনাকে আপনার অভ্যাসে অবিচল থাকতে সহায়তা করতে পারে। বাস্তবসম্মত প্রত্যাশা সেট করুন। নিজের জন্য বাস্তবসম্মত প্রত্যাশা সেট করা গুরুত্বপূর্ণ। অত্যধিক উচ্চবিলাসী লক্ষ্যে নিজেকে পতিত করবেন না, যা অর্জন করা কঠিন হতে পারে। একটি অর্জনযোগ্য লক্ষ্য দিয়ে শুরু করুন, যা আপনার দৈনন্দিন রুটিনের সাথে খাপ খায় এবং আপনি আরো স্বাচ্ছন্দ্য বোধ করেন। পড়াকে অগ্রাধিকার দিন। আপনার জীবনে পড়াকে অগ্রাধিকার দিন। আপনার দৈনিক বা সাপ্তাহিক রুটিনে পড়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ হিসেবে বিবেচনা করুন, ঠিক যেমন আপনি কোনো বন্ধুর সাথে দেখা করা কিংবা খেলা দেখতে যাওয়ার ক্ষেত্রে করে থাকেন। আপনার পড়ার সময়ের চেয়ে অন্যান্য কাজ বা বিভ্রান্তিগুলোকে প্রাধান্য দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। একটি অভ্যাস তৈরি করতে সময়, প্রচেষ্টা এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন। তাই ধৈর্য ধরুন এবং ধারাবাহিক থাকুন। এমনকি যদি আপনি 1 বা 2 দিন আপনার রুটিন মিসও করেন, এতেও হাল ছাড়বেন না। যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাকে ফিরে আসুন এবং নিয়মিত পড়ার জন্য নিজেকে চাপ দিন। সর্বশেষ মনে রাখবেন, পড়ার অভ্যাস গড়ে তোলা একটি ব্যক্তিগত যাত্রা এবং এটি আপনার রুটিনের একটি সামঞ্জস্যপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সময় লাগতে পারে। সুতরাং অবিচল থাকুন, কৌতূহলী থাকুন এবং পড়া আপনার জীবনে আনতে পারে এমন অনেক সুবিধা উপভোগ করতে নতুন বই অন্বেষণ করতে থাকুন। আপনার নতুন অভ্যাস গঠনের এই যাত্রায় আল্লাহ আপনার সহায় হোক। চলুন ভিডিওটিতে বলা বুলেট পয়েন্টগুলোকে এক নজরে দেখে নেই। একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করুন। পড়ার রুটিন তৈরি করুন। আকর্ষণীয় বই নির্বাচন করুন। ছোট ছোট বই দিয়ে শুরু করুন। একটি ভালো জায়গা নির্ধারণ করুন। স্ক্রিন টাইম সীমিত করুন। আপনার অগ্রগতি ট্র্যাক করুন। বই দিয়ে নিজেকে ঘিরে রাখুন। বইয়ে বিচিত্রতা আনুন। মাইল ফলক উদযাপন করুন। একটি বুক রিডিং ক্লাব বা গ্রুপে যোগদান করুন। বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে পড়ুন। নিজেকে পুরস্কৃত করুন। বাস্তবসম্মত প্রত্যাশা সেট করুন। পড়াকে অগ্রাধিকার দিন। প্রতিশ্রুতিবদ্ধ থাকুন।